ইজতেমা ও সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে গুলশানে সংবাদ সম্মেলন করছেন জোবায়েরপন্থী তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যাকে আমরা তাবলিগের দ্বিতীয় হযরত জি নামে চিনি, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি এই কাজের আমির হন বা জিম্মাদার হন। উনিও ওনার বাবা যেভাবে মেহনত করে আসতেছিলেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ সাপেক্ষে এই কাজকে আগিয়ে নিয়ে যাচ্ছিলেন, উনিও একই সিস্টেম ফলো করেন। ওনার ইন্তেকালের পরে শেষ হযরত জি মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তাবলিগের আমির হন এবং উনি শেষ আমির ছিলেন। শেষ আমির বলার কারণ হলো, এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ 1995 সালে ইন্তেকাল করেন। ইন্তেকালের কয়েক বছর পূর্বে ওনার কাছে পুরা দুনিয়া থেকে এই কথা আসতেছিল যে দাওয়াত তাবলিগের এই মেহনত। আমরা একটু যদি আমাদের লাইভে ঢুকেছে, তো আমরা একটু আসলে জানতে চাই যে এখন আসলে তাবলিগের মানে এবারকার ইজতেমার ভবিষ্যৎটা কি, এবং এইটা একটু আসলে আমরা জানতে চাই যে দুই পক্ষের মধ্যে এরকম বাকবিতণ্ডা হচ্ছে, এটা কি আসলে চলতেই থাকবে কিনা? আপনাদের পক্ষ থেকে আসলে আপনারা কি বলছেন? মূল বিষয় হলো, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে একবার বসেছে, তাদের সাথেও বসে খুব সুন্দর একটা সিদ্ধান্ত ওনারা করে দিয়েছিলেন, যা লিখিত আমাদের কাছে আছে, আপনাদেরকে চালিয়ে দিতে পারি। ওনাদের সিদ্ধান্ত এমন ছিল যে তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজাম জানুয়ারির 31 তারিখ ও 1-2 ফেব্রুয়ারি ইজতেমা করবে। 4 ফেব্রুয়ারি বেলা 3টায় প্রশাসনের নিকট মাঠ হস্তান্তর করবে। খুব সুন্দর একটা সিদ্ধান্ত। সরাসরি মাঠ সাতপন্থীদের কাছে হস্তান্তর হবে না, বিভাগীয় কমিশনার ঢাকায় সামনে গঠিত যেই কমিটি থাকবে, ইজতেমার কমিটি, তাদের কাছে মাঠ হস্তান্তর করবে। তারা তখন তাদের নিকট হ্যান্ডওভার করবে। এখানে তাদের সাথে যাতে আমাদের কোনো সংঘর্ষই না হয়, তাদের সাথে যেন আমাদের কথাই বলতে না হয়, এর জন্য খুব সুন্দর একটা সিদ্ধান্ত আমাদের প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছিল। তো সাতপন্থীরা হঠাৎ করে 20 তারিখ তাদের জোর করার ঘোষণা করে, যেটা প্রশাসনের সিদ্ধান্ত বহির্ভূত ছিল, এবং তারা তাদের দেশের সর্বোচ্চ যে ব্যক্তি, তার পক্ষ থেকে চিঠিও লেখা হয়েছে যে তারা যেন শুকনা খাবার, লাঠি এবং টর্চ লাইট শব্দটা উল্লেখ করা আছে এখানে। মানে হলো টর্চ লাইট নিয়ে তারা আসবে, তারা যেন এগুলো সাথে রাখে। এখান থেকে এটা স্পষ্ট বোঝা যায়। আপনারা যদি চান চিঠি, স্বাক্ষরিত চিঠি, ডকুমেন্টস আমরা আপনাদের কাছে প্রোভাইড করতে পারি। টর্চ লাইটের এখনকার জমানায়, এই সময় যেখানে বিদ্যুৎ যায়ই না, এই সময় টর্চ লাইটের প্রয়োজনীয়তা কি? তারা যে সারা দেশ থেকে লোক আসতে বললো এবং টর্চ লাইট সাথে আনতে বললো, টর্চ লাইট দিয়ে তারা কি করবে? এটা তারা স্পষ্ট হয়, তারা রাতের গভীরে, তখন আমাদের লোকগুলো ঘুমন্ত অবস্থায় থাকবে, যারা সারাদিন মাঠ প্রস্তুতির কাজের জন্য, যে আনারুল্লাহ ইজতেমা আছে, ইজতেমা প্রস্তুতির কাজের জন্য ব্যস্ত ছিলেন, সারাদিন খুঁটি কাটছে, মাটি কাটছে এবং অন্যান্য কাজে ব্যস্ত ছিল, সারা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়েছিল। এই সমস্ত লোকগুলাকে রাত 3:30টার দিকে আক্রমণ করে হতাহত করলো। 3 জন লোক আমাদের লোককে খুন করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। খুন করে আবার একজনের লাশ, নাম হলো বগুড়ার তাজুল ইসলাম সাহেবকে তাদের লাশ বলে এখন আবার অপপ্রচার করতেছে। আমরা পরে তাজুল ইসলাম সাহেবের পরিবার, বগুড়ার ওনার ছেলেদের থেকে, তার 3 ছেলে, তাদের থেকে লিখিত নিয়ে তারপর এটা আমরা মিডিয়ার ভাইদের কাছে দেই, প্রশাসনের ভাইদের কাছে দেই। পরে লাশ তারা ইজতেমা ও সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে গুলশানে সংবাদ সম্মেলন করছেন জোবায়েরপন্থী তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। আমরা সরাসরি ছিলাম সেখানে।